আজকে আমরা জানব আয়াতুল খোমেনির জীবনের গল্প, যে মানুষটাকে ভালোবাসে গোটা মুসলিম জাতি। আয়াতুল্লাহ খোমেনির জন্ম হয়েছিল এক বিশাল শোকের মধ্য দিয়ে। তার জন্মের মাত্র 5 মাসের মাথায় তার বাবা মোস্তফা মুসাভিকে স্থানীয় সামন্ত প্রভুরা নির্মমভাবে হত্যা করে। বাবার অভাব পূরণ করেছিলেন তার মা এবং ফুপু, কিন্তু যখন খামেনির বয়স মাত্র 15 বছর, তখন একই বছরে তার মা এবং ফুপু দুজনই মারা যান। যখন একটা ছেলের বয়স মাত্র 15 বছর, যার মাথার উপর কোনো ছায়া নেই, তখন তার নিঃসঙ্গতা জীবন কতটা কষ্টের ছিলেন, যিনি হয়ে উঠলেন আজকের মুসলিম বিশ্ব নেতা। 1977 সালে যখন ইরাকের নাজাফে নির্বাসিত, তখন তার বড় ছেলে মোস্তফা খামেনি অত্যন্ত রহস্যজনকভাবে মারা যান। ইরানের তৎকালীন গোয়েন্দা সংস্থা তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল। ছেলের মৃত্যুর খবর শুনে খামেনি মোটেও ভেঙে পড়েননি। তিনি শুধু বলেছিলেন, এটি আল্লাহর পক্ষ থেকে এক গোপন নেয়ামত। হাজার হাজার মাইল দূরে নির্বাসিত অবস্থায় নিজের প্রিয় সন্তানকে হারানোর সেই শোক তিনি বুকে চেপে রেখেছিলেন দেশের মানুষের মুক্তির জন্য। 1964 থেকে 1979 পর্যন্ত তিনি তুরস্ক, ইরাক এবং ফ্রান্সে যাযাবর মতো কাটিয়েছেন। নিজের দেশের মানুষের উপর অত্যাচারের কথা শুনে তিনি কাঁদতেন, কিন্তু কিছুই করার ক্ষমতা ছিল না তার। এই দীর্ঘ নিঃসঙ্গতা ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বিপ্লবের পরপরই যখন তিনি দেশের হাল ধরলেন, তখনই শুরু হলো দীর্ঘ 8 বছরের ধ্বংসাত্মক ইরান ইরাকের যুদ্ধ। এই যুদ্ধে লাখ লাখ তরুণ প্রাণ হারিয়েছিল। তখন তিনি এক আবেগঘন বার্তায় বলেছিলেন, এই চুক্তিতে সই করা আমার কাছে মনে হচ্ছে বিষ পানের মতো যন্ত্রণাদায়ক। নিজের দেশের তরুণদের মৃত্যু এবং ধ্বংসলীলা দেখে তার জীবনের শেষ বছরগুলোকে অত্যন্ত বিষণ্ণ করে তুলেছিল। কিন্তু সবচেয়ে বড় খবর হলো, গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এক যৌথ বিমান হামলায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন। তেহরানে তার নিজস্ব দপ্তরে এই হামলা চালানো হয়। খামেনির মৃত্যুর পর ইরানে এখন একটি অস্থিরতা চলছে। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদে আছে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মহসিন এজি এবং গার্ডিয়ান কাউন্সিলর আয়তুল্লাহ আল রেজা আরাফি। খামেনির ছেলে মোস্তফা খামেনির নাম আলোচনায় থাকলেও পরিস্থিতি এখন সম্পূর্ণ ঘোলাটে। খামেনির মৃত্যুর প্রতিবাদে ইরান এবং তার মিত্র মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের একের পর এক পাল্টা হামলা চালাচ্ছে। ইরান এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন যে ইরান এখন আলোচনা টেবিলে ফিরতে যাচ্ছে, যদিও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খামেনির মৃত্যুর খবরে তেহরান সহ বিভিন্ন শহরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এইদিকে যেমন সরকারি সমর্থকরা শোক পালন করছে, অন্যদিকে কিছু জায়গায় শাহ আমলের সমর্থকদের উল্লাস করার খবরও পাওয়া গিয়েছে এবং সরকার দেশ জুড়ে 40 দিনের শোক ঘোষণা করেছে। একজন মুসলিম নেতা এভাবে আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু তার ভালোবাসা, তার কর্ম, ইসলামের প্রতি ভালোবাসা, এগুলো সারা জীবন ইতিহাসের খাতায় লেখা থাকবে। পরিশেষে এতটুকুই বলতে চাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে এবং এই গোটা মুসলিম জাতিকে আল্লাহ তাআলা রক্ষা করে। প্রিয় দর্শক, আল খোমেনির এভাবে বিদায়কে আপনার কাছে কতটা কষ্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এবং এই ভিডিওটা বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আর তাই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।